नमस्कार बंधुरा टेस्ट बेस्ट रेसिपिते सबाइके स्वागत। आज आमी आपनादेर साथे पटल और मुसुरिर डाल दिए दुर्दान्त स्वादेर मुखे लेगे थाकार मतन रेसिपि निये हाजिर हयेछि। এই রেসিপিটা এতটাই সুস্বাদু হয় খেতে, মাছ মাংস ফেলে কিন্তু এই রেসিপি খেতে হবে। আর এই কর্মব্যস্ততার দিনে যখন আমাদের হাতে সময় কম থাকে বা আমরা যারা অফিসে কাজ করি, অফিস থেকে বাড়ি ফিরে যখন অন্য কিছু বেশি কিছু বানাতে ইচ্ছা করে না, চটজলদি এই রেসিপিটা কিন্তু বানিয়ে নিতে পারি। বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু খুবই ভালো হয়। চলুন আজকের রেসিপি দেখে নেওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য এখানে লাগছে আমাদের পটলগুলোকে আমি খোসা ছাড়িয়ে মাঝখান থেকে দুভাগ করে নিয়েছি। তাতে করে পটলটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর পটলের মধ্যে ভালোভাবে সমস্ত মশলাপাতি ঢুকবে। নিয়েছি একটা আলুটাকেও কিন্তু খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নিয়েছি। লাগছে আমাদের এখানে মুসুরির ডাল। আমি এখানে মোটামুটি 100 গ্রাম মতন মানে ছোটো বাটির 1 বাটি মুসুরির ডাল নিয়েছি। আর ডালটাকে কিন্তু ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। ডাল কিন্তু ভিজিয়ে রাখার দরকার নেই, ইনস্ট্যান্ট ডালটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিলেই হবে, যেহেতু মুসুরির ডাল সেদ্ধ হতে খুব একটা সময় বেশি লাগে না। রান্নাটা করার জন্য সবার প্রথমে তেল গরম করে নেব। তেলটা হালকা গরম হলে এই তেলের মধ্যে অল্প করে একটু হলুদ আর একটু লবণ মিশিয়ে দেব। তেল কিন্তু হালকা গরমই করতে হবে। তেল যদি আমরা খুব বেশি গরম করে নিয়ে লবণ হলুদ দিই তাহলে কিন্তু হলুদটা সঙ্গে সঙ্গে পুড়ে যাবে। এবার এর মধ্যে কেটে নেওয়া আলু আর পটলটাকে দিয়ে আলু পটলটাকে আমরা একটু নেড়ে চেড়ে রান্না করে নেব। যেহেতু আমি রান্নাটা চটজলদি করছি তাই আমি আলু পটলকে কিন্তু একই সাথে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আলাদা আলাদা করেও আলু পটলকে ভেজে নিতে পারেন। একটু ঢাকা দিয়ে মিনিট দুয়েক আলু পটলকে রান্না করে নিলাম। তাতে করে খুব তাড়াতাড়ি আলু পটলটা দেখুন ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। তবে আলু আর পটল কিন্তু খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, আলু আর পটলটাকে কিন্তু আমি ঠিক এই রকম করে ভেজে নিয়েছি। এবার আমরা ফোড়নে দেব অল্প করে একটু গোটা জিরেটাকে আমরা একটু ভেজে নেব। ফোড়নটা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কেটে নেওয়া পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিতে হবে। খুবই চটজলদি একটা রান্না আর খুবই অল্প উপকরণে ঘরে থাকা সামগ্রী দিয়ে কিন্তু আমরা রান্নাটা চটজলদি করে নিতে পারি। পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা কেটে নেওয়া টমেটো আর তার সাথে দুটো ছোট টুকরো করে নেওয়া কাঁচা লঙ্কা। তবে বাচ্চারা খেলে ঝালটা অবশ্যই আপনারা নিজেরা বুঝে নিয়ে দেবেন। এবার টমেটোটাকেও কিন্তু পেঁয়াজের সাথে মিনিট দুয়েক একটু নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দেব এর মধ্যে একটু আদা রসুন বাটা, কিছু গুঁড়ো মশলা দেব। মশলার মধ্যে এখানে দিচ্ছি হাফ চা চামচ মতন ধনের গুঁড়ো, তার সাথেই দেব ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন হলুদ দেব আর স্বাদ মতন লবণ দেব। যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করেছি মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য এখানে সামান্য করে একটু জল দিয়ে দিচ্ছি। আর মশলাটাও এতে করে কিন্তু আমাদের কষাতে সুবিধা হবে। খুব ভালো করে এবার আমরা মশলাটাকে কষিয়ে নেব। যেহেতু এখানে আদা রসুন বাটা রয়েছে, মশলা যদি ভালো করে না কষানো হয় তাহলে কিন্তু রসুনের একটা কাঁচা গন্ধ থেকে যাবে, সেক্ষেত্রে রান্নাটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। দেখুন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেলটা ছেড়ে গেছে। এবার এখানে আমরা ধুয়ে জল ঝরিয়ে নেওয়া মুসুরির ডালটাকে দিয়ে দেব। মুসুরির ডালটাকে দিয়ে দেওয়ার পরও কিন্তু আমরা এবার খুব ভালো করে মশলার সাথে এই ডালটাকে একটু কষিয়ে নেব। তবে আপনাদের যদি লবণটা দিতে প্রথমে অসুবিধা হয়, যদি মনে হয় যে লবণটা প্রথমে দিলে আপনারা লবণের পরিমাণটা বুঝতে পারবেন না, তবে আপনারা কিন্তু লবণটা ওই সময় না দিয়ে লবণটা কিন্তু ডাল দেওয়ার পর লবণটা একটু বুঝে নিয়ে দিতে পারেন। এবার ডাল দিয়ে মশলাটাকেও কিন্তু ভালো করে আমি কষিয়ে নিয়েছি। ডাল আমাদের সেদ্ধ করে নিতে হবে। তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। একটু জলটাকে যদি আমরা উষ্ণ গরম করে দিই তাহলে কিন্তু রান্নাটা আমাদের খুব তাড়াতাড়ি হয়ে যায়। একই সাথে আমি ভেজে নেওয়া আলু পটলকে এখানে দিয়ে দিচ্ছি। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য করে এখানে একটু মিষ্টির ব্যবহার করছি। এবার সমস্ত কিছুকে আমরা ভালো করে একটু মিশিয়ে নেব।
সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার জলটা ফুটতে শুরু করলে আমরা ঢাকা দিয়ে রান্না করব। তবে আমি আরও কয়েকটা এখানে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা ভালো আসবে। আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। যদি মনে হয় ঝালটা আপনাদের বেশি হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু লঙ্কার পরিমাণটা আপনারা নিজেরা একটু কম করে দেবেন। এবার ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ আমি লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নিচ্ছি। 6 থেকে 7 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখুন, দেখেই বুঝতে পারছেন ডালটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তবে ডাল কিন্তু এখানে একদম ঘাটা ঘাটা হবে না, ডালটা সেদ্ধ হবে কিন্তু একটু গোটা গোটা থাকবে। রান্না কিন্তু আমাদের একদম শেষের মুখে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এতে করে রান্নার ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। ঘিটাকে দিয়ে আমরা মিনিট 2 একটু রান্না করে নেব। একটু চেক করে নিচ্ছি, আলু পটল কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। রান্না আমাদের অলমোস্ট রেডি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর একটা ঢাকা দিয়ে আরও 4 থেকে 5 মিনিট আমরা স্ট্যান্ডিং টাইমে রাখবো, যাতে করে ঘিয়ের সুগন্ধটা এর মধ্যে ভালো করে মিশে যায়। 4-5 মিনিট পর ঢাকাটা সরিয়ে দেখুন আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। রান্নাটা খুব বেশি কিন্তু পাতলা হবে না, ঠিক এই রকম একটু ঘন ঘন হবে, তবেই কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে। গরম ভাত বলুন, একটু পাঁপড় ভাজার সাথে রান্নাটা খেতে কিন্তু দারুণ লাগবে। আর তাছাড়া রুটি বা পরোটার সাথে তো কোনো কথাই নেই। রান্নাটা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখুন। আশা করছি রেসিপিটা আপনাদের সবার পছন্দ হবে। এই কর্মব্যস্ততার দিনে হাতে সময় কম থাকলে বা বাইরে থেকে কোথাও যদি আমরা বাড়িতে ফিরি, তাহলে আমাদের কিন্তু হাতে একদমই সময় থাকে না আলাদা আলাদা করে ডাল তরকারি বানানোর। তাই এই রকম একটা রেসিপি বানিয়ে নিলে কিন্তু আমরা খুবই চটজলদি রান্নাটা করে নিতে পারি। কেমন লাগলো আজকের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন। আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি।